বন্ধুরা, একটি ছোট্ট গ্রামের মেয়ে পায়েল তার সরলতা ও সৌন্দর্যের জন্য পরিচিত ছিল। 20 বছর বয়সী সাধারণ একটি মেয়ে পায়েল তার মা বাবার সঙ্গে গ্রামে থাকত। গ্রামের কাছে একটি ঘন জঙ্গল ছিল, যেটি মানুষ ভুতুড়ে জঙ্গল বলে ডাকত। গ্রামে এই জঙ্গল নিয়ে অনেক ভৌতিক গল্প প্রচলিত ছিল। মানুষের ধারণা ছিল এখানে অদ্ভুত ঘটনার সৃষ্টি হয়, তাই কেউ সেখানে যেতে সাহস পেত না। পায়েল ছোটবেলা থেকে জঙ্গলের প্রতি অনেক আকর্ষণ অনুভব করত। সে প্রায়ই গ্রামের প্রান্তে বসে জঙ্গলের দিকে তাকিয়ে ভাবত সেখানে এমন কি আছে যা সবাইকে ভীত করে। একদিন কৌতূহল নিয়ে পায়েল এই রহস্য উন্মোচনের সিদ্ধান্ত নেয়। সে তার পরিকল্পনা কাউকে জানায়নি। পরের দিন সকালে সূর্য উঠতেই পায়েল একটি ব্যাগে পানি, খাবার ও একটি টর্চ নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। জঙ্গলের কিনারায় পৌঁছিয়ে সে গভীরভাবে শ্বাস নিল এবং ভিতরে পা রাখল। জঙ্গলের দৃশ্য অত্যন্ত সুন্দর ছিল। উঁচু উঁচু গাছ, পাখিদের কিচিরমিচির এবং ঠান্ডা বাতাস। পায়েল ভাবল, যারা এই জঙ্গল নিয়ে ভৌতিক গল্প শোনায় তারা ভুল বলছে। জঙ্গলে কিছু সময় হাঁটার পর প্রায় আধা ঘন্টা চলে গেল। হঠাৎ করে তার মনে হলো কেউ তাকে দেখছে। সে থেমে চারপাশে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তার মনে হলো এটা তার ভুল ধারণা। সে আবার এগিয়ে চলো, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎই পিছন থেকে শুকনো পাতা ভেঙে যাওয়ার শব্দ শোনে। ভয়ে ভয়ে সে ফিরে তাকাল। সেখানে এক বিশাল গরিলা দাঁড়িয়েছিল। গরিলাটির উচ্চতা প্রায় 6 ফুট, আর তার চোখে অদ্ভুত এক চমক ছিল। পায়েলের হৃদয় জোরে জোরে ধকধক করতে শুরু করলো। তাকে মনে হলো গরিলাটি তার উপর আক্রমণ করবে, কিন্তু গরিলা কোনো নড়াচড়া করল না। সে শুধু স্থির দাঁড়িয়ে পায়েলকে তাকিয়েছিল। পায়েল ধীরে ধীরে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তখন গরিলা তার দীর্ঘ হাতগুলি ছড়িয়ে দিয়ে তার পথ রোধ করলো। গরিলাটি গভীর গলায় কিছু অদ্ভুত শব্দ করলো। পায়েল অনুভব করলো যে গরিলা তার উপর আক্রমণ করতে চাইছে না, বরং সে কিছু বলার চেষ্টা করছে। গরিলা হঠাৎ করে মাটির কাছ থেকে একটি বড় পাতা তুলে পায়েলের দিকে এগিয়ে দিল। পায়েল ভয় পেয়ে পাতা নিতে এগিয়ে গেল। পাতাটির উপর অদ্ভুত ধরনের চিহ্ন ছিল, যা মনে হচ্ছিল কোনো গোপন বার্তার মতো। গরিলা আবার ইশারা করলো, যেন তাকে পিছনে আসতে বলছে। পায়েলের মধ্যে ভয় ও কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ সৃষ্টি হয়েছিল। অবশেষে সে সাহস সঞ্চয় করে গরিলার পেছনে পেছনে চলতে শুরু করলো। কিছু সময় পর তারা একটি গুহার কাছে পৌঁছালো। গরিলা গুহার দিকে ইশারা করলো, যেন তাকে ভিতরে যেতে বলছে। পায়েল একটু সংকুচিত হয়ে গুহার ভেতর উকি দিল। সেখানে সে কিছু চকচকে জিনিস দেখলো। সে এগিয়ে গিয়ে দেখলো এটি একটি ঝলমলে হার। হারটির পাশে একটি পুরনো ডায়েরি রাখা ছিল। পায়েল ডায়েরিটি তুলে নিয়ে পড়তে শুরু করলো। যেমনি সে প্রথম পৃষ্ঠা উল্টালো, হঠাৎ তার মনে হলো যেন কেউ তাকে পিছন থেকে ধাক্কা দিয়েছে। সে তাড়াতাড়ি ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। গরিলা গুহার বাইরে দাঁড়িয়েছিল। তার চোখে যেন কিছু বলার ব্যথা ফুটে উঠেছিল। ডায়েরির পৃষ্ঠাগুলোর লেখা অত্যন্ত অদ্ভুত ছিল। সেখানে লেখা ছিল যে এই গরিলা এক সময় মানুষ ছিল, কিন্তু একটি প্রাচীন অভিশাপের কারণে সে এই রূপে পরিবর্তিত হয়ে গেছে। অভিশাপ ভাঙতে তাকে একজন নির্দোষ মানুষের সাহায্য প্রয়োজন, যে কোনো স্বার্থ ছাড়াই তার সাহায্য করবে। পায়েল এসব পড়তে পড়তে স্তম্ভিত হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না সে কি করবে। সে গরিলার দিকে তাকালো, যে এখনো শান্তভাবে তার দিকে তাকিয়েছিল। তার চোখে একটি অদ্ভুত কষ্ট এবং আশা ফুটে উঠছিল, যেন সে পায়েলকে কিছু বলতে চাচ্ছিল। পায়েল ভাবল, যদি গরিলা এ সত্যি মানুষ হয় তবে তাকে সাহায্য করা উচিত। ডায়েরির পরবর্তী পৃষ্ঠা উল্টালো। সেখানে অভিশাপ ভাঙার পদ্ধতি লেখা ছিল, কিন্তু নির্দেশগুলো ছিল অত্যন্ত অস্পষ্ট। এতে একটি রহস্যময় মন্ত্র এবং একটি বিশেষ দিনের উল্লেখ ছিল। পায়েল কিছুটা বিভ্রান্ত হয়ে গেল,
সে জানতো না কি করবে, কিন্তু গরিলা আবারও ইশারা করলো এবং তাকে জঙ্গলের গভীরে নিয়ে যেতে শুরু করলো। জঙ্গল চলতে চলতে পায়েল অনুভব করলো যে গরিলা অনেক সতর্ক, যেন তাকে কোনো কিছু থেকে ভয়ের অনুভূতি হচ্ছিল। সে বারবার আশেপাশে তাকাচ্ছিল এবং দ্রুত হাঁটছিল। পায়েলের মন অস্থির হয়ে উঠল, কিন্তু সে গরিলার সঙ্গে চলতে থাকলো। কিছু সময় পর তারা একটি ছোট ঝিলের কাছে পৌঁছালো। ঝিলের পানি শান্ত এবং রহস্যময় ছিল। গরিলা ইশারা করে পায়েলকে ঝিলের পানিতে চোখ দিতে বলল। পায়েল যখন ঝিলের পানি দেখতে গেল, তখন সে দেখল যে পানিতে তার প্রতিবিম্ব অদ্ভুতভাবে দেখাচ্ছে। এমন মনে হচ্ছিল যেন ঝিলের ভেতর থেকে কোনো অদৃশ্য শক্তি তাকে নিজের দিকে টানছে। পায়েল ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু গরিলা তার হাত ধরে রাখলো এবং ইশারা করে বোঝালো যে ভয় পাওয়ার কিছু নেই। তখনই ঝিলের পানিতে হঠাৎ একটি রহস্যময় গম্ভীর শব্দ ভেসে এলো। শব্দটি গভীর এবং গম্ভীর ছিল। সে বলল, যদি তুমি এই গরিলার সাহায্য করতে চাও, তবে তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটি ত্যাগ করতে হবে। পায়েল এসব শুনে অবাক হয়ে গেল। সে গরিলার দিকে তাকালো, যে দুশ্চিন্তা নিয়ে ঝিলের দিকে তাকিয়েছিল। তার চোখে এক অদ্ভুত মিশ্রণ, আশা এবং কষ্ট ফুটে উঠল, যেন সে পায়েলকে তার পক্ষ নেওয়ার জন্য অনুরোধ করছিল। পায়েলের মনে একের পর এক প্রশ্ন উঁকি মারছিল। এটা কি সত্যিই নির্দোষ গরিলা? আমি যদি তার সাহায্য করি, তাহলে কি কোনো বড় বিপদে পড়ব? ঝিলের সেই গম্ভীর গলা আবার বলল, তোমার কাছে খুব বেশি সময় নেই, সিদ্ধান্ত নাও। পায়েলের শ্বাস দ্রুত হয়ে উঠল। ঝিল থেকে আসা শব্দগুলো তাকে ভীত করে তুলেছিল। তার সামনে দুটি রাস্তা ছিল। একটি রাস্তা ছিল গরিলার সাহায্য করে এই রহস্যের অংশ হয়ে যাওয়ার, আর অন্যটি ছিল নিজের জীবন বাঁচিয়ে ফিরে যাওয়ার। তার চোখ গরিলার দিকে স্থির ছিল, যে এখনো শান্তভাবে দাঁড়িয়েছিল এবং কষ্ট ও আশা মেশানো চোখে তাকে দেখছিল। গরিলার মুখের উদ্বেগ এবং কষ্ট স্পষ্টভাবে ফুটে উঠছিল। পায়েল বুঝতে পারছিল না সে কি করবে। ঝিলের গম্ভীর গলা আবার বলল, তোমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। গরিলাকে মানুষে পরিণত করতে তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটি ত্যাগ করতে হবে। পায়েল ঝিলের দিকে তাকিয়ে মৃদু সুরে প্রশ্ন করল, আমার সবচেয়ে মূল্যবান জিনিস কি? ঝিলের গলা উত্তর দিল, এটি তোমার হৃদয় থেকে নির্ধারিত হবে। যে জিনিস তোমার সবচেয়ে প্রিয়, সেটা ত্যাগ করতে হবে। পায়েল ভাবনায় পড়ে গেল। তার কাছে এমন কি ছিল যা সে সবচেয়ে বেশি প্রিয় মনে করত? তার পরিবার, তার স্বাধীনতা, নাকি তার নিজের পরিচিতি? সে গরিলার দিকে তাকালো, যার চোখে আশা এবং কষ্টের অদ্ভুত মিশ্রণ ছিল।